জাহান্নামে যাওয়ার 2 নাম্বার কারণ আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না, মিসকিনদেরকে আমরা ভরণ পোষণ দিতাম না। আমাদের কাছে যখন তারা আসতো তাদেরকে আমরা ঘাড় ধাক্কা দিয়ে ধমক দিয়ে তাড়িয়ে দিতাম। ওই জন্য আজকে আমরা জাহান্নামে আসলাম। আর সাহাবায়ে কেরামের পরিধি কি ছিল, মিসকিনদেরকে তারা নিজের মুখের খাবার পর্যন্ত দিয়ে দিতেন। ও মুসলমান ইমানদার, এবং কি জাহান্নামীদের 2 নাম্বার কারণ বললাম। আর নবী সাহাবায়ে কেরামের মাধ্যমে খাবার নিজের আপন সামনের প্লেটের খাবার দেওয়া আমাদেরকে শিখাইয়া দিয়েছেন। কেমন ভাবে শিখাইছেন আরেকটু সামনের দিকে যাই। কারণ তাদের মনের মধ্যে বিশ্বাস ছিল আল্লাহর রাস্তায় দান করলে আল্লাহ আমাকে এর চাইতে 10 গুণ দিবে। একের বদলায় কত? ওই যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরিবারের ঘটনা আমি আপনার মাঝে বললাম। সামনে আর কথা রয়ে গেছে, শোনেন। 6টা রুটি দিয়ে দিছিল ফকির রে, মনে আসেনি? 6টা রুটি যখন দিয়ে দিল তাদের মনে বড় আশা, 6টা রুটি ফকিরকে দিছি, ফকির আমাকে 6টা রুটি দিবে না, ফকির আমাকে 6টা রুটি দিতেও পারবে না, কারণ সে নিজে খাবে, তার ফ্যামিলিকে খাবার দিবে। কিন্তু 6-এর বদলায় আল্লাহ কমাস কম 1-এর বদলায় যদি 10 হয়, 1-এর বদলায় যদি 10 হয়, 6 10-এ বৈরাগী চরে কত হয়? 6 10-এ বৈরাগী চরে 60 হয়। আমাদের মিটা মইনাও 60 হয়। এবার তাদের মনে বড় আশা, আল্লাহ রাব্বুল আলামিন 6-এর বদলায় আমাদেরকে 60 দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ওই দান দেখে বড় খুশি হয়ে গেছেন। মালিক আমার ফেরেশতা দিয়ে চেক করছেন, ফেরেশতা দিয়ে পরীক্ষা করছেন। ভালো করে শুনেন, সিরাতে মুস্তাফা এবং সাহাবায়ে কেরামের জীবনী কিতাবের ঘটনা কোনো বানানো ইচ্ছা করি না। আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে ওই পরিবারকে চেক করলেন, পরীক্ষা করলেন। কেমন পরীক্ষাটা নিলেন? এমন পরীক্ষা নিলেন, একজন ফেরেশতাকে দিয়া কিছু রুটি আর কিছু গোশত দিয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসার সামনে পাঠাইয়া দিলেন। মজার একটা কথা শুনুন। আয়েশা বলে, বাসায় কে কেউ আসেননি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, কে? বলে, আমি কিছু হাদিয়া নিয়ে আসছি, হাদিয়াটুকু গ্রহণ করেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিয়া গ্রহণ করার জন্য বের হয়ে গেলেন। হাদিয়া গ্রহণ করলেন, রুটির ঝুড়িটা নামাইলেন, রুটির বোলটা উনি নামাইয়া রুটিগুলা গণতে লাগলেন। ওই আগন্তুক ফেরেশতা মানসুবি ফেরেশতা বলে, ভাই আলী, আপনি গণেন কেন, গুনতেছেন কেন জানতে চাই? বলে, আমি গুনতেছি, আমার হিকমত আছে, ওই জন্য গুনতেছি। উনি গুনে 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 দেখে একটা রুটি কম। 60টার থেকে একটা রুটি কম হলে কয়টা হয়? 59টা। গুনে দেখে একটা রুটি কম, 59টা রুটি। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আগন্তুক ব্যক্তিকে বলেন, ওই দান করনেওয়ালা ব্যক্তিকে ডাক দিয়ে বলেন, ও ভাই আমার, এই রুটিটা আমার না, এটা তুমি ভুল করে নিয়ে আসছো, এটা হয়তো অন্য কারো জন্য পাঠাইছে। বলে, না না, এটা আপনার জন্যই পাঠাইছে। বলে, আমার জন্য যদি পাঠাইতে হয় এখানে কম থাকবে না, সমান সমান টাকা লাগবে। এখানে একটা রুটি কম আছে। আপনারা আবার বলেন, কয়টা রুটি কম আছে? একটা রুটি কম। একটা রুটি কম থাকার কারণে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ভাই আমার, এখানে একটা রুটি কম, এই রুটি আমি গ্রহণ করতে পারবো না। এবার আল্লাহর ফেরেশতা পরিচয় দিয়া বলে, আলী, এটা আপনারই রুটি। আল্লাহ তাআলা বড় খুশি হইয়া আপনার জন্য জান্নাতি রুটি এবং গোশতের ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? একবার বলেন না আল্লাহু আকবার। আর বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটাই মহব্বতের সঙ্গে কবুল করলেন। ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দানের কারণে আল্লাহ তাআলা খাবারের ব্যবস্থা করে দিলেন। এবার ফেরেশতা, রুটি একটা কম ছিল, মনে আসেনি?
ওই এক রুটি দিয়া 60টা রুটি পুরা কইরা এবার কয় এই যে আপনার এক রুটি, আমি একটা রুটি আমার হাতে রাখছিলাম। আপনার ইখলাস, আপনার ঈমানের পাওয়ার কত, আপনার ইখলাসের অন্তরে ইখলাসিয়ত কতটুকু আছে, ওইটা জানার জন্য আমি একটা রুটি রেখে আপনাকে আমি ওই 59টা রুটি দিয়া পরীক্ষা করেছি। সাহাবায়ে কেরামের মন মানসিকতা ছিল একরকম, আমাদের মন মানসিকতা আরেক রকম। এই জন্য আল্লাহ বলেন জাহান্নামীদের জাহান্নামে যাওয়ার 2 নাম্বার কারণ ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, তারা মিসকিনদেরকে খাবার দিত না, গা ধাক্কা দিয়ে তাড়িয়ে দিত, ঠিক কিনা? 3 নাম্বার কারণ কয়লাই, সময় শেষ। ওয়া কুন্না নাখুদু মা'আল জাহান্নামীরা বলবে জান্নাতি বায়াটা জাহান্নামে আসার 3 নাম্বার কারণ। 3 নাম্বার কারণ হচ্ছে আমরা দ্বীনি কাজ যখন সমাজে হইতো, দ্বীনের তালিম যখন সমাজে হইতো, আমরা ওখানে যায় বসতাম না, আমরা দ্বীনের কাজে যায় অংশগ্রহণ করতাম না। শুধু তাই নয়, এখানে আমরা বিভ্রান্ত চড়াইতাম, হট্টগোল করতাম, ডিস্টার্ব করতাম, আওয়াজ করতাম, এবং কি যেই বক্তা আলোচনা করত, যিনি আলোচনা করত, ওনার বিরুদ্ধে সমালোচনা করেছি। নজরুল্লাহ করতেন না, এটাও ফিয়া আমরা তো দেশের মানুষ, আমি তো এলাকার হুজুর, এত কষ্ট দিন করে কয়ে কয়ে করি লাগে আপনাদের। ও আচ্ছা, কি করতাম বলেন? কি বলছি এখন? বলে আমরা দুনিয়াতে থাকা অবস্থায় দ্বীনের কোনো কাজ হইলে এখানে অংশগ্রহণ তো করিই নাই, বরঞ্চ এখানে যাই আমরা বিভ্রান্ত ছড়াইতাম, হট্টগোল করতাম, দ্বীনি কাজে বাধা দিতাম, মাহফিলে বাধা দিতাম, ঠিক না? এখন বর্তমান সময়ে আমাদের বাংলার জমিনে, বাংলাদেশে ওয়াজে বাধা হয়, মাহফিলে বাধা হয়, ইসলামিক আলোচনায় বাধা হয়, ইসলামিক মিছিলে বাধা হয় কি হয় না বলেন? যারা বাধা দেয় এরা হচ্ছে তারা জাহান্নামে যাবে। জাহান্নামে যাওয়ার পরে জান্নাতীদেরকে খুব আফসোসের সুরে, খুব দুঃখ করে, খুব কষ্ট নিয়ে বলবে দুনিয়াতে থাকা অবস্থায় মাহফিলে বাধা দিয়েছি, বক্তার মাইক কেড়ে নিয়েছি, বক্তাকে গালি দিয়েছি, বক্তাকে অনেক কিছু বলেছি, এমনকি মাদ্রাসা বন্ধ করার পায়তারা করেছি, মসজিদের মুসল্লিদেরকে গালি দিয়েছি, নিজে মসজিদে যাই নাই, আরেকজন গেছে, তাকে আমি কাঠ মুসল্লি বলেছি, তাকে আমি নামাজি বলেছি, তাকে আমি অনেক কিছু বলেছি। এইরকম মানুষ আমাদের সমাজে আছে না নেই? এরা কারা? এরা হলো মুনাফিক, এরা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, এরা মুনাফিকের সর্দার, এরা মুনাফিকের চেলা, এরা মুনাফিকের চেলাপেলা। এই সমস্ত মুনাফিকেরা যারা নামদারি মুসলমান, মাথায় টুপিও আছে, দাড়িও আছে, কিন্তু দ্বীনের বিরোধিতা করে, মাদ্রাসার বিরোধিতা করে, মসজিদের বিরোধিতা করে, হুজুরকে গালি দেয়, হুজুরের সামনে হুজুরকে বক্তি দেয়, পিছনে হুজুরকে গালি দেয়। এই সমস্ত মানুষেরা হলো মুনাফিক, আর এরাই হলো জাহান্নামীদের 3 নাম্বার কারণের অন্তর্ভুক্ত।